গত 3 দিন আগে নলহাটি বলে একটি জায়গা নাম শুনেছেন? নলহাটি। তো নলহাটি বাজারে থানার পাশে মাহফিল করবে, সেবেলা 4 মাস আগে আমাকে বুক করেছে। তো বাজারের মধ্যে জায়গা পাচ্ছে, রাতে হুজুরকে নিয়ে আসবো, তো জালসা করবো, লোক বসাবো কোথায়? তো প্রতি বছরে হিন্দুদের একটা মণ্ডপ আছে, একদম ফিটিং করা, ঢালাই করা, তো সুন্দর একটা মণ্ডপ আছে, দুর্গা পুজো হয়। নলহাটি থানা করা 2-3 দিন আগে তার কথা বলছি। তাই হিন্দু ছেলেরা বলছে, মুসলমান ভাইরা তোমরা জলসা করাবে, তোমরা হুজুরদের বুক করে নিয়েছো, জলসা করাবে জায়গা পাচ্ছ না, তা আমরা যদি বলি আমাদের এই মণ্ডপে জলসা করাও, তোমাদের অসুবিধা হবে? ছেলেরা ফোন করলো, হুজুর ফতোয়া দেন। কি হলো বাপ? বলছে হিন্দুদের দুর্গা পুজো সেখানে হয়, ওই মণ্ডপ করা আছে একটা, ওই ফাঁকা ময়দান আছে, আপনি কি বলছেন মণ্ডপে স্টেজে করবো আর ফাঁকা ময়দানে শ্রোতা বসাবো, হবে কি হবে না? হিন্দু ভাইরা দিতে অনুমতি দিচ্ছে, কর না। এই নাম তো ভারতবর্ষ, এই নাম তো ভারতবর্ষ। মিষ্টির দোকানে হিন্দু ভাইরা হবে আর মুসলমান মিষ্টি কিনে খাবে। হিন্দু ভাই নেমন্তন্ন করলে মুসলমান নেমন্তন্ন খেতে যায়। হিন্দু ভাইদের দুর্গা হোটেল থাকে, সরস্বতী হোটেল থাকে, কালী হোটেল থাকে, রাস্তার ধারে ধারে কত হিন্দু হোটেল দেখা যায়, মুসলমানরা আমরা খাই, খেতে যাই তাদের হোটেলে। এই নাম তো ভারতবর্ষ। হিন্দু ভাই তাদের মণ্ডপ ছেড়ে দেয় জলসা করার জন্য, অসুবিধা নাই, সংস্কৃতি বজায় থাকবে, আত্মীয়ত্ব বজায় থাকবে। আপনাদের এলাকার জাতি এই দেশে খ্রিস্ট মুসলমান খ্রিস্টান যত মানুষ আছে আমাদের ধর্ম সবাই আসতে পারেন। আমাদের ধর্ম সভা মানে সব পেরিয়ে সভা, আমাদের ধর্ম সভা মানে ভালোবাসার সভা। মাইক বেশির হবে হিন্দুর, জলসা করবে মুসলমান, প্যান্ডেল হবে হিন্দুর, এই প্যান্ডেলে মুসলমান বসে জলসা করবে। এ বাবা ভাইরা বা সুরাক্ষক বন্ধুরা, ইদায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ওয়া ইয়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরিল ইলম। হে আমার বান্দা বান্দীরা, তোমরা কখনো কোনোদিন কোনো ধর্মকে আঘাত করবে না, কোনো ধর্মকে ছোট বড় মন্তব্য করবে না। তোমরা যদি কোনো ধর্মকে ছোট বড় কথা বলে দাও, ওরাও জ্ঞানহীনতার কারণে তখন ইসলামকে আঘাত করে দেবে। কখনোই না, তোমরা কোনো ধর্মকে আঘাত করবে না। বন্ধুরা, ফেসবুকে দেখা যায় অনেক হিন্দু ছেলে কাবার নিয়ে বাজে মন্তব্য করে পোস্ট করে, অনেক হিন্দু ছেলে আমার নবী মুস্তাফাকে নিয়ে বাজে পোস্ট করে, অনেক হিন্দুদের ছেলে ইসলাম নিয়ে বাজে মন্তব্য করে। আমি আমার মুসলমানের ছেলেগুলোকে বলবো, ওরা যদি ভুল করে, তোমরা যেন হিন্দুদের দেশ দেবী নিয়ে, তোমরা যেন হিন্দু ধর্ম গ্রন্থ নিয়ে, হিন্দুদের কোনো বিষয় নিয়ে তোমরা বাজে মন্তব্য করবে না, কারণ আল্লাহ নিষেধ করেছে। হিন্দু ভাইরা এখন দেখবে যারা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান পড়ছে, আগে আদৌ হিন্দু ধর্মগ্রন্থ পড়ে নাই। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখছিল আর ইজেদের আছে দাইছিরা বলছিল কি বলছিল না। আমাকে কত কথা বলেছে, আমাকে রামপুরা আফ্রেল দেশে থেকে নেমেছি আর কয়েকজন আমাকে দেখতে জয়শ্রীরাম জয় শ্রীরাম, এই মানুষটি এইভাবে বলার জন্য বলেছিল। ওরা তো আদৌ ধর্মগ্রন্থ পড়ে নাই, ওরা তো আসলে ধর্ম বামুন নয়, পণ্ডিত ঘরের ব্যক্তি তারা নয়, কারণ তাদের বেদ বলেছে একম কৌলবাতং প্রায় জানিষু ধর্মণি ধর্মস্তনৈ খ্যাতেনো ভগবন মতরিষ্যতি। ও নমো পূর্ণমিদং পূর্ণমাদং পূর্ণমুচ্যতে পূর্ণমাদাং পূর্ণমোদো পূর্ণমুচ্যতে। ও নমো অদতসং ভবিষ্যতে মনমুষে বেশদানিব বাসুদেবং বন্দীতি পুণ্যকান্তার বিস্পর্শাম। পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, তিনি প্রধর্মকে আঘাত করবেন না, তিনি মুসলিমদেরকে কাছে টেনে নেবেন। সেই মানবের কথা বলে দিয়ে যায়, তিনি বলেন বিশ্বের মহান নেতা আঙুলের ইশারায় পাহাড়ের উপর উঁচু জায়গায় দাঁড়িয়ে ওই আকাশের চন্দ্রকে দুটুকরো করে দেয়, আবার আঙুলের ইশারায় টুকরো চাঁদ জোড়া লাগিয়ে দেয়। সেই বলেন বিশ্বের মহান নেতা
যিনি এই হাতের ছোঁয়া দিয়ে অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরে পায়, এই হাতের বংশের কারণে কালো মানুষটা নুরানি চেহারা পেয়ে যায়, এই হাতের ছোঁয়ার কারণে কুষ্ঠব্যাধি রোগটা সেরে সেরে সুস্থ পেলাপ পেয়ে যায়। আমার এই হাত দিয়ে পবিত্র নাক মুবারক দিয়ে অমুসলিমের পায়খানা পরিষ্কার করে দেন। ইনি বলেন জগৎগুরু, বিশ্বের মহান নেতা, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। বেদ বলে শোনো এবং কৌলগত রায় জনে সুপর দর্বণী ধর্মত্মনৈ সাথে লোকপরিষতি। তিনি আসবেন ঈশ্বরের তরফ থেকে, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা। তিনি শুধু মুসলমানদের জন্য কাঁদবেন না, তিনি গোটা বিশ্বের মানব জাতির জন্য সারাটা জীবন কান্না করে যাবে। আর জানাতে আরেকটু সাউন্ডটা ভালো করো, তাহলে আওয়াজটা বুঝতে যাবে আমার। তিনটে জিনিস ভালো বলে জালসা ভালো হয়। কথা, এক বক্তা, এক হলো মাইক মেশিন, আর এক হলো শ্রোতা, হ্যাঁ না? তিনটে জায়গায় মা বোনেরা চোখ খুব কম থাকতে পারে। এখানকার মারা খুব ভালো। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মহিলারা বুঝলে তিন জায়গায় চোখ থাকতে পারে না। পুকুরের ঘাট, দ্বিতীয় হলো কলতলা, তৃতীয় হলো মেলাদার জলসাতলা। যতক্ষণ চলবে ততক্ষণ কথা বলবে। সামনে যে মুখটা বসে থাকবে টুক করে কানে হাত দেবে, চাষি ও চাষি, এটা কোথা থেকে করা যাবে জানি না। তো চাষার জলকে বাজার থেকে গড়িয়ে নিয়ে এসে চাষার চোখ আছে, আমাদের লোকের চোখ নাই, বসে আলু বস্তা। এ বাবা, যতক্ষণ জালসা শেষ না হবে কথা বন্ধ হবে না। এ মামাজিরা, তবে এখানকার মা বোনটা খুব ভালো। তবে মায়েরা যখন বসেছেন কিছু কিছু আপনাদেরকে মূল্যবান কিছু দিয়ে যাবে। এটা শোনাবো তো, বেদ শোনাবো, কোরআন শোনাবো, সারা রাত যদি বেদ পড়া হয় একটাও নেকি পাওয়া যাবে? এটা তো জানে না, এটা হচ্ছে শোনাবো ওদেরকে। দেখ কি মানিস, দেখ বাবাজিরা ভাই, এটা পড়ানো হবে। তবে হ্যাঁ, আমার নবীর শান শওকত বর্ণনা করতে গিয়ে হিন্দু শাস্ত্রের ধর্মগ্রন্থ পড়ে ওদেরকে বুঝিয়ে দেবো যে আমার নবী পিছনিসটা দেখো। হ্যাঁ, কিন্তু সারা রাত বেদ যদি পড়ি একটাও নেকি বাবা। কিন্তু কোরআন শরীফের একটা আয়াত পড়লে 10টা নেকি আছে না নাই? এখন তো সব ডিজিটাল হাফেজ বেরিয়ে দেওয়া। এখন হাফেজ সব যারা বেরিয়ে ডিজিটাল হাফেজ মৌলভী সাহেবরা কোরআন পড়ছে তা না, এত মোবাইলে কোরআন পড়ছে। এ বাবা, সাংঘাতিক ব্যাপার। ওরা জানে না কোরআন ছুঁইলে পরে সওয়াব পাওয়া যায়, এই কোরআন ছুঁইলে পরে সওয়াব পাওয়া যায়, এই কোরআনটা দেখলে পরে সওয়াব পাওয়া যায়, এই কোরআনে তোমা দিলে সওয়াব পাওয়া যায়, এই কোরআনে বুকে নিলে সওয়াব পাওয়া যায়, এই কোরআনের স্পর্শ থাকলে পরে আল্লাহ পাক ছোট ছোট মানুষগুলোকে তার প্রিয় বান্দা বানিয়ে দেয়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ পাকের প্রশংসার পরে শত কোটি দরুদ আর সালাম। যে নবী দাঁড়ালে পরে আসমানের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, যে নবী চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকার ফিরে পায়, যে নবী নুরানি চেহারাতে দিনের আলো লাভ করে, তিনি বলেন মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি। আবার আপনার নবী, হায়াতের নবী, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মিন্টল ভাই গো বাবা, সেটা ভাই দাও আমার সালাতুল্লাহ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আব্বাদান পৃথিবীর জমিনে যত যা কিছু আপনি দেখতে পাবেন, স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, যত যা কিছু আছে সব পৃথিবী বহু সকলের জন্য না, মানুষের জন্য। আচ্ছা, একটা পৃথিবীতে দেখান তো যে কলেজটা তৈরি হয়েছে বহু ছাগলের জন্য হয়েছে? আল্লাহ আসমান জমিন যত যা কিছু সৃষ্টি করে দিয়েছেন কার গোলামি করার জন্য?
মানুষের উপর আদি পড়বে সৃষ্টিরা সব কাজ মানুষের সেবার জন্য আল্লাহ নিয়োজিত করে দিয়েছে। কিন্তু দেখেন গরু ছাগল ইচ্ছে মতো চলতে পারে, গরু ছাগল ইচ্ছে মতো খাবার খেতে পারে, গরু ছাগল ইচ্ছে মতো শুতে পারে, গরু ছাগল ইচ্ছে মতো যেখানে চাইবে সেখানে বসতে পারে। মানুষ সব জায়গায় বসতে পারবে, সব খাবার খেতে পারবে, সব জায়গায় শুতে পারবে। গরু ছাগলের লজ্জা নাই, শরম নাই, রাস্তাঘাট মানে না, সমাজ তারা মানে না, তারা তারা তাদের জৈন মিলন করে, কিন্তু মানুষ তা পারবে? আচ্ছা গরু ছাগল যখন খাবার খায়, কিছু খাবার খেয়ে ফেলে, কিছু খাবার নষ্ট করে, কিছু খাবার খায়। আচ্ছা আমরা তেমন খাই কি খাই না? গরু ছাগলের মতো খাই কি খাই না? আচ্ছা গরু ছাগল খাওয়ার সময় কি বিসমিল্লাহ বলে খাবার খায়, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলে নেয়। আচ্ছা আমরা সবাই বিসমিল্লাহ বলে খাবার খাই। আচ্ছা গরু ছাগল যখন পানি পান করে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে কি করে না? করে। ও কি বসে বসে ডান হাতে করে পান করে? আচ্ছা আমরা যারা মানুষ, আমরা সবাই বসে বসে চা পান পানি পান যখন করি, ডান হাতে করে বসে বসে পান করি না দাঁড়িয়ে করি? বেশিরভাগ মানুষ দাঁড়িয়ে পড়ে। কিন্তু অথচ আমি মুসলমান, কেন? বাপ মুসলমান, দাদু মুসলমান, প্যান কার্ডে মুসলমান, আধার কার্ডে মুসলমান, ট্রাফিক দলিলে মুসলমান, সাথে বেঈমান। এই বেঈমান বলবি না, কি বলছেন? নামাজ নাই, কুল নাই, কলমা নাই, ওই চায়ের দোকানে বসে পায়ের উপরে পা তুলেছে। নামাজ না পড়তে পারি, ইমান কিন্তু ঠিক আছে। আচ্ছা নাই সাংঘাতিক চোর গো। আচ্ছা এদিকের মানুষ বিড়ি কিনে খায়, বিড়ি খাবে, বিড়ি খাওয়া ভালো বাবাজিরা, আমার সঙ্গে ছোট বন্ধুরা, আমার শুধু মানুষেরা বিড়িটা সাংঘাতিক নেশা বুঝলেন। ও ক্যাসেট ট্যাবলেট ফেল হয়ে যাবে। খাওয়ার আগে বিড়ি খেতে হয়, খাওয়ার পরে বিড়ি খেতে হয়, আবার থেকে শোয়ার আগে বিড়ি খেতে হয়, শোয়ার পরে বিড়ি খেতে হয়। রাতের বেলায় যদি ঘুম ভেঙে যায়, বিড়িটা দে মালিক তো পূজার মাথা দেখবেন ইফতার করার পরে বিড়ি খেতে হবে। আবার সেই সমাজটা বিড়ি খেতে হয় কি হয় না? আর বাথরুমে যদি যায় আর বিড়ি যদি না পায় হবে, ও আর বিড়িটাকে আনতে যাবে। এ বাবাজি আপনারা যারা বিড়ি খান, নামাজও পড়েন, জানেন না আল্লাহর নবী বলেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে তোমরা মসজিদে যাইও না, মসজিদ দুর্গন্ধ বার হয়, তোমার ইবাদত ফেরেশতারা গ্রহণ করতে কষ্ট হয়। তার নবী বলেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে নামাজ পড়ো না, ইবাদত করো না। আচ্ছা বিড়ি গেলে বোধহয় সেন বার হয়। নামাজ পড়বেন, বিড়িতেও টান মারবেন, এই দুর্গন্ধযুক্ত খাবারটা আজ থেকে তওবা করেন, যে আল্লাহ অঙ্গীকার করছে আমি খাবো না। দেখি তো সামনে একটা মানুষ বলেন তো যে আগামী কাল থেকে খাবো না, পারবে কেউ? এ সাংঘাতিক নেশা, পারবে না। হাবা খাইয়ে এবার দরুদ শরীফ পড়ে না হুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পৃথিবীর জমিনে সৃষ্টির শিরা করেছেন গরু ছাগলকে না মানুষকে। আচ্ছা দরুদ শরীফটা শুধু মৌলবীরা পড়বে না, সবাই পড়বে। মৌলবীরা পড়বে শুধু দরুদ না, সবাই দরুদ পড়বে। মাইক চ্যালেঞ্জ, সবাই দরুদ পড়বে না, সবাই দরুদ পড়তে পারে না। সবাই দরুদ পড়তে পারে? পারবে কি করে? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার যারা হবে তারাই দরুদ পড়বে। তুমি আগে আগে ফরম দিও না, মধ্যখানে ফেসে যাবে। এটা ফাংশন নয় বা 18 বছর এইরকম ঝগড়াতে হয়েছে, লালা শুকিয়ে গেছে। কথা বুঝতে পারছেন? জান্নাত গরু ছাগলের জন্য না মানুষের জন্য? সব মানুষের জন্য জান্নাত,
সব মানুষের জন্য জান্নাত নয়, অমানুষের জন্য জাহান্নাম, আর মুমিনের জন্য জান্নাত। জোরে বলো। আমার বাবাজিরা, ভাইরা আমার সোনার ছোট্ট বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে সৃষ্টির সেরা করেছেন মানব জাতিকে। আর এই মানব জাতির ভেতরে দুটো জাতি, এক হলো পুরুষ জাতি আর এক হলো নারী জাতি। আচ্ছা বলেন জলঙ্গি এলাকার মুসলমানেরা, আল্লাহ সবচে নারীদের সৌন্দর্যতা বেশি দিয়েছে না পুরুষদের? বলে 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 নারীদের সৌন্দর্যতা বেশি দিয়েছে। এতদিন জলসা শোনা হয়নি আপনার। নারীকে গাল পালিশ দিতে হয়, ওকে চচ্চলিশ দিতে হয়, ওকে কাজল দিতে হয়, ওকে গহনা করতে হয়, তবে সৌন্দর্যতা ফুটে ওঠে। পুরুষ পুরুষ এমনিতেই পুরুষ। কথা বুঝতে পারছেন? বলেন তো আল্লাহ পাক পুরুষ জাতির সবচেয়ে মর্যাদা বেশি দিয়েছেন না নারী দিয়েছেন? বলেন বলেন। সবচেয়ে মর্যাদা বেশি দিয়েছে নারীদের। আপনাদের জালসার মাহফিলে নারীর সংখ্যা বেশি না পুরুষের? 100-র মধ্যে 100টা নারী পেশাব করে পানি ব্যবহার করে, কিন্তু 100-র মধ্যে 70টা পুরুষ পেশাব করে পানি নেয় না। সম্মান কার দিয়েছেন? আল্লাহ। নারী যে ঘরে কন্যা সন্তান জন্ম হয়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়ে যায়। ওই ঘরে কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে ঘরে আমার আল্লাহ বরকতে মালামাল করে দেয়। 4টে 3টে 2টা একটাও যদি কন্যা তোমার জন্ম হয়, আমি নবী বলছি ওই কন্যাকে আদব কায়দা দিয়ে বড় করো, কোরআন হাদিসের তালিম দাও, মাদ্রাসায় শিক্ষা দিয়ে দাও, পরের ছেলের হাতে দিয়ে দাও, সুদ করে হাতে নয়, মদ করে হাতে নয়, গেঁদের করে হাতে নয়, দেশের হাতে তুলে দাও। আমি নবী কথা দিচ্ছি ওই কন্যার বাপকে আর মাকে আমি সঙ্গে করে রহমতের জান্নাতে নিয়ে যাব। এদিন মুর্শিদাবাদের জঙ্গিপুরে ৭০ বছরের বুড়োটা টুকটুক করে সামনে এলো। আমি চাচা তোমার আবার কি হলো? আমার 12টা ছেলে। কি হয়ে যেত? ও যদি মেয়ের একটা মেয়ের বাপ যদি জান্নাত বসে হয়, আমি কেন পাবো না? আর তোমার যদি 25টা ছেলে হয়, এই অফার কিন্তু তোমার জন্য নাই। আবার দেখেন আমাদের মমতা সরকার মেয়েদের সম্মান দিয়েছে না দেয়নি? লক্ষ্মী ভান্ডার কারা পায়, কন্যাশ্রী কারা পাবে, রূপশ্রী কারা পাবে, যুবশ্রী কারা পাবে? আপনি হাই স্কুলের মাস্টার, মরে যাওয়ার পরে বউ আপনার পেনশন টাকা গুনবে কি গুনবে না? পাবে কি পাবে না? মিস্ত্রি যদি হাই স্কুলের মাস্টার হয়, বউটা মারা যাওয়ার পরে কিন্তু স্বামী টাকা পাবে না। আবার আপনি দেখেন শিয়ালদা যান, হাওড়া যান, কলকাতা যান, এদিকে মহিলাদের সিট পাশে, এদিকে পুরুষদের সিট। পুরুষ মানুষ মহিলার সিটে বসে যায়, তা বলবে দাদা যান, টুকটুক করে সরে যেতে হবে। কিন্তু মহিলা যদি পুরুষের সিটে বসে, গায়ে গা লাগিয়ে বসবে, সরিয়ে দেওয়ার কোনো রাস্তা নাই। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, নারীর সম্মান আমার আল্লাহ কত দিয়েছেন দেখেন। আপনি ব্যাংকে দাঁড়িয়ে আছেন, 30টা মানুষ ব্যাংকে দাঁড়িয়ে আছে, ঋণ নাই, হাফ হাফ করছে, কখন হবে কখন হবে। এমন সময় আপনাদের ওই যে আটপাড়া এলাকার পুরো একটা চাপি হিজাব পরে ব্যাংকে চলে গেছে। তো 30টা মানুষ বলছে চাচিকে আগে দে, কে বলছে খালাকে আগে দে। আমাদের যা হয় হোক, সম্মান কার? নারী সম্মান কার? নারী। এর মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, সম্মান তখনই পাবেন যখন আপনি মানুষ হবেন। অমানুষের জন্য ইজ্জত আমার আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনাম, যে খায় তো গরু ছাগলের মতো খায়, যে পোশাক পরে তো ইহুদি খ্রিস্টানদের মতো পোশাক পরে, যে চলে তো ভেড়ার মতো চলে, উলাইকা কাল আনাম, সে হলো গরু ছাগল। গরু ছাগল বলছে আল্লাহ এরা তো নবী পেয়েছে, এরা তো কিতাব পেয়েছে, আমরা তো পাই নাই। তো বালহুম আদাল, এরা গরু ছাগল চার পায়ে নিকৃষ্ট, চাইতেও খারাপ, চার পায়ে জীবজন্তু চাইতে অনেক নিকৃষ্ট, এরা খারাপ। বাবা চিরা ভাইরা, আপনি মা হয়েছেন না? বাচ্চা পয়দা করলে মা হয়? হ্যাঁ, বাচ্চা তো গরু ছাগলেও পয়দা করে না, জামাই নাই আমাদের।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দেন কোরআনেতে পারা নম্বর 18 সূরা সূরা মুমিনুন পৃষ্ঠা নম্বর 1 লাইন নম্বর 11 সন্ধ্যা হলে কাল সকালে মাদ্রাসায় এসে কোরআনটা খুলে দেখে নিতে পারো। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাতালাকনাল আলাকাতা মুযগাতান ফাতালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আওসানাহু খালকান আকার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিয়েছি ডাক্তারের ক্ষমতা নাই, বৈজ্ঞানিকের ক্ষমতা নাই, ওই ইতিহাস ভুল হয়ে যাবে, ভূগোলটা ত্রুটি ভুলভাল হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিই বান্দা শুনে রেখে দাও ওই পরিদর্শীর দ্বারা থেকে এক ফোঁটা পানি, মহিলার পাঁজর থেকে এক ফোঁটা পানি, এই দুই ফোঁটা পানি যখন মিশ্রিত হয়ে মহিলার জরায়ুতে নিক্ষেপ, মহিলার জরায়ুতে প্রবেশ করে নেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানিটার নাম দিয়েছি নুতফা। যেমন 40টা দিন হয়ে যাবে, আমি আল্লাহ পাকের হুকুমের অনুসারে ওই পানিটা রক্ত বেড়ে যাবে, আবার 40টা দিন যেমন হয়ে যাবে ওই রক্তটাকে আমি আল্লাহ মাংস বানিয়ে দেবো, আবার 40টা দিন যেমন হয়ে যাবে আমি আল্লাহ পাক একটা খাঁচা বানিয়ে দেবো, চকার একটা পোশাক পরিয়ে দেবো, সুন্দর একটা ট্রাক্টর বানিয়ে দেবো। যেমন 43 হয়ে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহর রূহটাকে নিয়ে এসে মায়ের গর্ভে বাচ্চার শরীরের মধ্যে ফুঁকে দেব, বাচ্চা মায়ের পেটে নাড়াচাড়া শুরু করে দেবে। বলেন আপনি বলেন ওই মায়ের পেটে বাচ্চা কতদিনে নাড়াচাড়া শুরু হয়? কতদিনে প্রাণ পায়? কতদিনে প্রাণ পায়? 120 দিন। কতদিন? যেমন 120 দিন হয়ে গেল আপনার জলঙ্গি এলাকার কোনো একটা মহিলা নার্সিং হোমে চলে গেল, বাচ্চাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে দিয়ে এলো, হিজাব পরে তাহাজ্জুদে নামাজ পড়তে লেগে গেল। আমার মা, আমার চলন দুঃখিনী মা, তোমার পায়ে পা দিয়ে বলি অনেক মহিলা নিজের সৌন্দর্যতা বজায় রাখতে গিয়ে বাচ্চা নষ্ট করে দেয়, বাচ্চাকে ওয়াশ করে ফেলে দেয়, খেতে দেওয়ার পরে অনেকজন বাচ্চাকে ট্যাবলেট দিয়ে নষ্ট করে দেয়। 120 দিন পরে যদি কোনো মুসলমান নর নারী এইরকম বাচ্চাকে হত্যা করে, নাসরের কঠিন ময়দানে আল্লাহ পাকের সম্মুখে কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। পৃথিবীর জমিনে একটা মানুষকে যেমন গুলি বিদ্ধ করে হত্যা করা যায়, পূজারি দিয়ে কুচিয়ে কুচিয়ে হত্যা করা হয়, পিটিয়ে পিটিয়ে কোনো মানুষকে হত্যা করে দেওয়া হয়, ওই রকম বাচ্চা হত্যা করলে একই অপরাধ হয়। আসরের কঠিন ময়দানে ওই হিসাব করা বৌমা জান্নাতে যাওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। আমাদের পা তোমাদের পায়ে হাত রেখে বলি, বা তোমাদের পায়ে হাত রেখে বলি 120 দিন পেয়ে গেল, বাচ্চা প্রাণ পেয়ে গেল, আর প্রাণ হত্যা করো না, আর বাচ্চা নষ্ট করো না। যত বড় হাজি বিবি হও না কেন, আর তাহাজ্জুদের নামাজটা পড়ো না কেন, মা তোমার জন্য জান্নাত নাই। এ মুসলমানের ছেলেরা, এ আমার নওজোয়ান তরুণেরা, শুনে রেখে দেবেন যখন বাচ্চার 6 মাস বয়স হয়ে যায় ওই বাচ্চা দুনিয়ার সব শব্দ শুনতে পায়। মা কোরআন পড়ে, মা সকাল সন্ধ্যা কালেমা পড়ে, মা সকাল সন্ধ্যা দরুদ সালাম পড়ে, মা গুনগুন করে নাতে শরীফটা পড়ে। তোমার বাচ্চা শুনতে পেয়ে যায়, ওই বাচ্চা নেস্টার হয়। কেন জানো? ইসরায়েল দেশে এত বড় বড় বৈজ্ঞানিক এত কম, তারপরেও বৈজ্ঞানিক বেশি ইসরায়েল। কারণ কি জানো? ওই ইসরায়েল দেশে বান্দা যাদের পায়ের পেটে 6 মাস হয়ে যায়, ওই মাকে বেশি বেশি বিজ্ঞান পড়ানো হয়, ওই মাকে বেশি বেশি সায়েন্স পড়ানো হয়। মা তোমাকে বলে দিয়ে যায় তুমি তো ইমানদার মুসলমান ঘরের একজন বৌমা, তুমি কি জানো না তোমার পেটের বাচ্চা যদি রয় আর পেটের বাচ্চা থাকাকালীন তুমি রাত 3 সিরিয়াল দেখো, রাত 3 যদি গান বাজনা শোনো, তার
রাস্তায় যদি গাল বন্ধ করে দাও তোমার পাঁচটা বিদ্যুৎ ইমান তৈরি হবে কখনো নেককার হতে পারে না পেট যদি ভালো হয় বাচ্চা ভালো হবে জমি যদি ভালো হয় ফসল ভালো হবে মাটি যদি ভালো হয় ফলন ভালো হবে কালকারখানা যদি ভালো হয় পদার্থ ভালো হবে আবার তোমার বউ মায়ের পেট যদি ভালো হয় তোমার বাচ্চা নেককার হয়ে যাবে রাতের বেলায় শুয়ে আছে এক কানে হেডফোন গোজা আর একটা হেডফোন স্বামীর কানে গুঁজে দিয়েছে ছাইয়া ছাইয়া গান চলছে দিয়ে স্বামীকে বলি জানো আমার তো 7 মাস হয়ে গেল পেটের বাচ্চা আমার যখন ছেলে হবে না ছেলেটাকে মাদ্রাসায় দেবো বড় হতে বানাবো শুনতে কি হিন্দি গান তো ছেলে যখন ঘনিষ্ঠ হবে তো সেই দিন থেকে দেখে পিছুতি মান তৈরি হবে আর বড় করে তোর কপালে মুড়ো ছাতা পড়বে তাকিয়ে তাকিয়ে দেখবি দেখবি শ্বশুরকে আব্বা জান বলবে শাশুড়িকে আম্মা জান বলবে আর তোকে পাপ বলে ডাকবে না তোকে মা বলেও চাইবে হ্যাঁ আমি যখন নতুন নতুন হাফেজ হয়েছিলাম না আমার পাশে প্রতিবেশী মোড়ের মাথায় একজন চাচা সরষের তেল দিয়ে মোট মারা মারছে আসসালামু আলাইকুম চাচা কি বাবা দাদা হাফেজ হলাম গো জীবন আমাকে বলছে জীবন তো বরবাদ বাবা হাফেজ মরি মসজিদ মাদ্রাসা যাইবে 2-4 থেকে মাইনে পাবো ছেলে মানুষ 70,000 টাকা মাইনে পায় 2 বছর পরে দেখা হয়েছে বলে দেখে সব চিঠি দিয়েছে মাল পাতলা হয়ে গেছে চায়ের দোকানে পিছন দিকে বসে ব্রিজ পিছন দিকে টান মারছে আমি টাকা কি ব্যাপার কি বলেছে বলো কি বলেছে বলো না ছেলে একটাই ছিল গো তৈরি করলাম 6 মাস হলো বিয়ে দিয়েছি 4 মাস হলো বাপকে বাপ বলে ডাকে না আর মাকে মা বলে চাই না আচ্ছা বলুন আপনার এলাকায় কোন একটা আলেমের নাম বলেন তো যে আলেমটা আলেম হওয়ার পরে হাফেজ হওয়ার পরে ও বাপ মাকে খেতে দেয় দিদি গোয়ালে বাস করতে দিয়েছে আপনাদের গ্রামে কোন একটা আলেমের নাম বলেন তো বাজারে মোড়ের মাথায় গিয়ে লটারি কাটছে সুদের কারবার করছে বিয়ে করার সময় শ্বশুরের গলায় 4 লাখ টাকা নগদ কিনে নিয়েছে আবার একটি গাড়িও নিয়েছে একটা আলেমের নাম বলেন বলেন আপনার গ্রামে কত শিক্ষিত ব্যক্তির নামগুলো দেবো কত নোটিশ কত নাম বলে দেবো বিয়ে করার সময় শ্বশুর দিতে পারবে না বলে হাত দুটো জড়ো করেছিল যে শ্বশুরের গলায় 5 দিয়ে 6 লাখ টাকা নগদ কিনে নিয়েছিল আবার বিয়ের যখন বিয়ে হয় না বিয়ে হওয়ার 20 দিন আগে ছেলের বাপ তখন বিয়ে মশাই কি হলো ওই যে 1 লাখ টাকা দিতে হবে যখন কেন গ্রামের লোককে ভোজ করে খাওয়াবো তাই বলেছিলাম ভোজ করার টাকা যদি না থাকে জলঙ্গি বাজারে যা ঠিক কর গা ভিড় করে ছেলের বিয়ে দিগা শ্বশুরকে তাই কি চাই না বিয়ে করার আগে 1 লাখ টাকা নিয়ে গেছে গ্রামের লোককে ভোজ করে খাওয়াবে আর আমাদের গ্রামে সব তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে এইসব নামাজি মানুষগুলো বলেন তারপরে বিয়ে ভোজ খেতে গিয়েছে গলা পর্যন্ত খেয়েছে করতে গেছে মসজিদে গেছে কি হলো দাদা আল্লাহ যেন পেরে আল্লাহ যেন আমার দোয়া কোনো জায়গায় আটকাই না আল্লাহ মাস্তারা দিয়ে ফুরত করে জান্নাতুল ফিরদাউস চলে যায় কোনো বাধা যেন থাকে না ফেরেশতা বলবে বেটা তুই যত দোয়া করবি কর না তোকে আছিলা করেছি তোকে সহজে ছাড়বো না হারাম করে বাড়ি হারামটা খেয়ে নি আর তেরা শরীরে যে ওজিদে বসে বসে কেঁদে কেঁদে দোয়া করবি ওই দোয়া আল্লাহ কবুল করবে না করবে বাবা জিরা ভাইরা আমার এ মুসলমান তরুণেরা যুবকেরা
6 মাস বাচ্চা বয়স হলে বাচ্চা আমার দুনিয়ার শব্দ শুনতে পাই কি পাই না। বড় পীর পিরানে দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল 4 বছরের ছেলে বড় পীর আব্দুল কাদেরকে যখন নিয়ে যাওয়া হলো, উস্তাদ জিজ্ঞাসা করলো কি করবে আব্দুল কাদের? বলে আমি আপনার কাছে কোরআনটা পড়বো। বলে পড়ো, কোরআন পড়ো। বলে দেখে দেখে কোরআন পড়বো না। সঙ্গে সঙ্গে সব যুগ বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোরআন শরীফ পড়তে 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 18 পারা পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল। বলে কেমন করে শিখলে বাবা, কি করে মুখস্থ হলো? বলে আমি যখন মায়ের পেটে ছিলাম আমার মা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতো। মায়ের কোরআন তেলাওয়াত আমি শুনতে পেতাম। ওই মায়ের কোরআন তেলাওয়াতটা মায়ের পেটে শুয়ে শুয়ে 18 পারা পর্যন্ত কোরআনটা মুখস্থ করে আমি আপনার সবকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে শুনিয়ে দিলাম। মুসলমান ছোট বন্ধুরা, ওই যখন বাচ্চা প্রসব হয়ে যাবে, বাচ্চার কানে আজান দাও, বাচ্চার কানে আজান দাও, বাচ্চার একটা ভালো নাম রেখে দাও, বাচ্চার নামে আকিকা দিয়ে দাও। বাচ্চার যখন 4 বছর বয়স হয়ে যাবে, ওই বাচ্চার ছেলে মেয়েকে কোরআন ও হাদিসের তালিম দাও।